সরকার যে চোর শেষ পর্যন্ত স্বীকার করে নিতে বাধ্য হলো। কোর্টের গুঁতোয় শেষ পর্যন্ত 1804 জন দাগী শিক্ষকের নামের তালিকা প্রকাশ করলো এসএসসি। জনগণের নির্বাচিত এই সরকার সরাসরি চুরির সঙ্গে যুক্ত। সরকার চোর, সরকারের প্রতিনিধিরা চোর, সরকারের মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা চোর। একথা বললে অত্যুক্তি হবে না। সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একটা সরকার স্বীকার করে নিল যে তারা চুরি করেছে। সেটা আদালতের গুঁতোয় শেষ পর্যন্ত এই 1804 জনের নামের তালিকা প্রকাশ করলো। বহু টালবাহানা করে, সকাল থেকে টান টান উত্তেজনা, কখন আপলোড করে, কখন নামের তালিকা প্রকাশ করে। শেষ পর্যন্ত নামের তালিকা প্রকাশ করলেও তারা উজ্জ্ব রেখেছে কোন জেলার কোন স্কুল ইত্যাদি, অর্থাৎ পরিচয় যাতে সরাসরি সাধারণ মানুষের সামনে না আসতে পারে। এরকম একটি চোর সরকারকে আর এই মসনদে বসার কোনো অধিকার আছে কি না সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে। কেন পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী, কেন পদত্যাগ করবে না গোটা মন্ত্রিসভা, সেই প্রশ্ন তো উঠছে। কোথাকার সততা, কিসের সততা? যদি সততা থাকে, যদি নৈতিক, যদি তাদের মূল্যবোধ থাকে, তাহলে অবিলম্বেই এই পদত্যাগ করা উচিত এবং সরকারকে স্বীকার করা উচিত যে তারা এই জনগণকে তারা ধোঁকা দিয়েছে। এতগুলি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করলো এই সরকার। যদি এটা 2 বছর আগে যেভাবে বলা হয়েছিল সেই সময় যদি নামের তালিকা প্রকাশ করত, তাহলে এই অবস্থা আজকে হতো না। এই এতগুলি মেয়ে, হাজার হাজার এই শিক্ষক শিক্ষিকা, তারা যে রাস্তায় বসেছে, তাদের আবার পরীক্ষা দিতে হবে এরকমটা কোর্টের নির্দেশে, সেই অবস্থা কিন্তু তৈরি হতো না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের চর খেয়ে, বলা ভালো যে চর খেয়ে, গালে সপাটে চর খেয়ে তাদের চুরি স্বীকার করে নিতে বাধ্য হলো এই সরকারকে। এরপরেও গলাবাজি করবে, এরপরেও তারা সততার কথা বলবে, এরপরেও মূল্যবোধের কথা বলবে। আমরা এমন রাজ্যে বাস করছি আর আমাদের এমন অবক্ষয় সামাজিক এবং মানসিকভাবে যে এই সরকারকে নির্বাচিত করার জন্য এখনও আপনার স্বপ্ন দেখছি, এখন আমরা ভাবছি যে সরকার একটা চুরি করেছে, সরাসরি সরকারি সংস্থা চুরি করেছে, সরকার তার দায় নিচ্ছে, কিন্তু দায় নেবার পরেও এখনও পর্যন্ত তারা তাদের পদে বসে আছে। কমসে কম শিক্ষামন্ত্রী আপনি তো কমসে কম পদত্যাগ করুন। যে শিক্ষা নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার নৈতিকতা, তার মূল্যবোধ বা তার দায় নিয়ে আপনি তো কমসে কম আপনি পদত্যাগ করুন। কেন এতদিন ধরে, আপনার সময় না হলেও কেন এতদিন ধরে এই তালিকা আপনারা প্রকাশ করলেন না? কি ঢাকতে চেয়েছিলেন আপনারা? চুরি ঢাকতে চেয়েছিলেন? আদালত যদি এই হস্তক্ষেপ না করত, যে এই কড়া নির্দেশ না দিত, তাহলে তো এই চুরি কোনোদিন প্রমাণিত হতো না। আর পথে বসতো এই 26,000 শিক্ষক শিক্ষিকা, যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, যোগ্যতার সঙ্গে চাকরি নিয়েছিল, আজকে তাদেরকেও আপনারা পথে বসালেন। এর হিসেব নিশ্চয়ই হবে, ভবিষ্যৎ বলবে এই হিসেবের কি ফলাফল হবে। তবে সরকারের 1 মিনিটও এই ক্ষমতায় বা সরকারে থাকার কোনো অধিকার নেই। যদি নৈতিকতা বা মূল্যবোধ যদি থাকে, যদি সততা থাকে, তাহলে চুরির দায় নিয়ে অবিলম্বে গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত।